ওই যেটা বড় লোকের বিয়া হইতাছে আর আমার এদিকে বাইরে পেটের খাবার নাই। বলে বাবা, মা কেন সবসময় আমার উপর রেগে থাকে? তোর হাড় মাংস একদম ঝাঁঝরা করে দিবা মাইরা কিন্তু। তোর মাটা তো মরলো, তোকে নিয়ে মরতে পারলো না? আমি খাইছি, আমি আমার টাকায় খাইছি। তুই ভাগলি কার থেকে? এই ছেলেটাই চুরি করেছে, তুমি আমাদের ছেলেকে ঠিক করে দাও। যাক, এবার সব পুজোর জোগাড় হয়ে গেল। এখন শুধু পুজোটায় বসলেই হয়। মা কত সুন্দর করে পুজোর আয়োজন করেছেন আপনি। কি করলে তুমি? দিলে তো আমার ঠাকুর ঘরে সব ছুত করে সব কিছু নষ্ট করে দিলে। আচ্ছা যাকগে, তুমি তো জানোই যে আমাদের এই শিবরাত্রি পুজোর মধ্যে শহর থেকে কত লোকজন আসে, কত লোক এসে এখানে আনন্দ করে, প্রসাদ খায়, খাওয়া দাওয়া, কত আনন্দ হয়। আমাদের এই পাড়ার মধ্যে একমাত্র আমাদের বাড়িতেই বড় করে পুজো হয়। কত টাকা পয়সা খরচ করি পুজোর মধ্যে বলো? তাহলে তুমি কালকে সকাল সকাল এসো, সব বাসন কোসন করে সব কিছু মেজে দিও, বুঝছো? সারাদিন খাইটা খাইটা আমার জীবন একদম জ্বালাতলা। এই এখন বর পাইছি, সারাদিন গিলবো আসবো গিলবো, আর পারতেছি না। কোন দিন মইরে যাবো আর এই ব্যাটারেও মাইর ফেলি। ব্যাস, সংসারে অশান্তি অশান্তি অশান্তি। ওই ওই কেউ নাই নাকি বাড়িতে? কোথায় গেছে সকাল সকাল? কিরে এই সালা নবর্মা, ওই সালা কই গেল বাড়িতে সব? সালা বড় লোকের বাচ্চাগুলা গরিবদের হাট মাংস ঝাঁঝরা করে আলিয়া খাটাই আলিয়া স্যার টাকা দেওয়ার বেলায় তখন গলা শুকায় না। হ্যাঁ সালা কাজই করবো না আমি আজাদ। এই যে চলে আসছে, দেখলেই মাথা গরম হয়ে যায়। এখন হাজারটা নাটক শুরু করবে, আর ভাল লাগে না। সাত মাস একদম জলায় খাইলো। নিকুচি করেছে তোর এই রান্না বান্না। আজকে তোর একদিন আমার একদিন দাঁড়া। কি হয়েছে নাকি তোমার? বাড়ি আসার সাথে সাথে এত চিল্লাচিল্লি কি হয়েছে? এত গলা কিসে? রান্না হয় নাই কেন? হ্যাঁ দেখছো না রান্না হচ্ছে ঘরে? রান্নাটা এখনো হয়নি কেন সেটাই তো জিজ্ঞাসা করছি তোরে। রান্না তো বসাইছি, এখন যদি রান্না না হয় তাহলে আমি কি করব? সারাদিন আমি যে বাইরে গাদার খাটনি খাইটা যে বাড়িতে আসি দুইটা খাবো বলে, নাকি খাওয়ার তো উপায় নাই নাকি আমার? তো আমিও কি বসে থাকি নাকি ঘরে? সারাদিন তো আমিও মানুষের বাড়ি কাজ করতে থাকি। ওইটা দেখে না? ওইটা চোখে পড়ে না? না চোখে পড়ে না। আমি তো খাবো, কি খাবো এখন? আমি কি জোগালি গাছ করে আসি? জোগালি গাছ কেউ খাই, তুমি গিলে আসছো। আর কি খাবা? গিলতেই তো আসো, গিলতেই থাকো। খাইতে লাগবে না, পারুন আমি জানি। ওই যেটা বড় লোকের বিয়া হইতাছে আর আমার এদিকে বাইরে পেটের খাবার নাই। হ্যাঁ ওই আমি কি তোমার ঠেকা লয়ে রাখছি? পারবো না, নিজের ছেলে কিনে যাও গা বাড়ি। এই চল ঘরে চল, আজকে যা আছে বাড়িতে তাই খাবো। দরকার পড়লে থালা বাটি বেইসা দিয়ে খাবো, পেট ভরবো। চল এই বিস্তাখানা হয় নাই কেন? হ্যাঁ বিস্তাটা হয় নাই কেন? এই তোকে বলতাছি উত্তর দে, বিস্তা হয় নাই কেন? তুমি আজকেও গিলে আসছো? হ্যাঁ, রোজ রোজ গিলে আসো। আর কাম কি তোমার? আমি খাইছি, আমি আমার টাকায় খাইছি, আমার টাকায়। তাতে তোর কি? হ্যাঁ তোর কি? তোকে আমি যেটা কথা কইছি সেটা কই ফদ দে আগে। বিস্তাখানা হয় নাই কেন তোর? হ্যাঁ বিছনাটা কইরেই রাখি, এই তোমার ছেলেটা সব নষ্ট করে দেয়। ওর জন্য আমার রান্নায়ও দেরি হয়, কাজে যাইতেও দেরি হয়। তো আমি কি করবো? নিজের ছেলেরা সামলাও। ও আচ্ছা এই ব্যাপার। তারা কই গেল রে? এই কই তুই? এই নব, নব, এই নব, কই গেল? এই এই বেড়া বেটা, বেড়া বেড়া বেড়া। কিরে কথা কানে ঢোকে না? বেড়া লাগছে। বেড়া। এই এই এইসব কাণ্ড কিন্তু তুই করছিস? তুই
উত্তর দে না, উত্তর দে, উত্তর দে। আবার যদি রাগ করিস না তোর হাড় মাংস একদম ঝাঁঝরা করে দিব মাইরা কিন্তু। বেরাস, বের। শালা, খাইটা মুড়ি আরে শালা পেটলো পেটাল মারে। কেচ্ছা আমার যত চাও। শালা টাকাটা মাইরে দিল আজকে আমার। কাজও করবো, শালা টাকা হতে পারবে। এই ভালো করে টিপ না, এই পাটা কে টিপবে? টেপ। মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মা। কি হয়েছে কি? মা 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 কানের সামনে, শান্তি মতো একটু বুঝতেও দে। মা, আমাকে কিছু খেতে দাও না, খিদে পেয়েছে। যেই না দেখলে শান্তি করে আমি খেতে বসছি, তখনই ওর শুরু হয়ে গেল। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আর আমাকে জ্বালাতে শুরু করে। আর ভাল লাগে না। মা, খেতে দাও না। এই পাগল, যা তো। আমার খিদে পেয়েছে। সেটা শুধু জ্বালায় করে আমাকে শেষ করে দিল। সবসময় শুধু ওর ঘোরা আর ওর খাওয়া, আর কিচ্ছুই না। তোর বাবা তোমাকে বিয়ে করেছে শুধু তোর দেখাশোনা করার জন্য আর বাড়ির কাজ করার জন্য। আর কি আমার কোনো কাজ নাই? সারাদিন খাটবো অন্যের বাড়িতে আর তোর দেখাশোনা করব, এটাই আমার কাজ। তোর মাটা তো মরলো, তোকে নিয়ে মরতে পারলো না, শুধু গেলা ওর বাড়ি। তুই তো পারতি চলে আয় তোর মার সাথে, ভালো হইতো তাহলে, আমার ঝামেলা কমতো। নে বস খেতে। মরতে পারলি না তুই? তুই বললে তো আমার শান্তি। এখন নে গিলে আমাকে উদ্ধার কর। এই রে, খুব তো খাপ খাপে করছিলি, খা এখন। এই কি বলেছো তুমি ওকে? হ্যাঁ, ও কাঁদছে কেন? এই কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমনে কি করছি আমি? তুমি তো ওই তোমার বড় বউয়ের একটা শয়তান বাচ্চাকে সামলানোর জন্য আমাকে বিয়ে করছো। আমি কি কিছু বুঝি না? সবই বুঝি। তো একটু দেখে রাখলে কি হয়? হ্যাঁ, কি এমন তোমার যক্ষের দম ফুরাই যাবে? এই শোনো, চুপচাপ ওকে দেখে রাখো, একটা কথা ছাড়া না হয়। আমি একটু কাজে যাচ্ছি, আসতে একটু দেরি হবে, বলে রাখলাম। এই থাক, তুই থাক। শুধুমাত্র তোর জন্য আমাকে এত সব কথা শুনতে হয়। আজকে তোর একদিন আমার একদিন, তোর কিচ্ছু খাইতে হবে না। তুই চল চল। বলে বাবা, মা কেন সবসময় আমার উপর রেগে থাকে? আমি ভুল করার আগেই বকা খাই, জানো বলে বাবা? সবাই শুধু আমাকেই বকা দেয়। ইস, একদম ভুলে গেছি। ভেবেছিলাম তোমার জন্য দুটো বেল আনবো, একদম ভুলে গেছি। কিন্তু দাঁড়াও, তোমার জন্য আমি কমলা লেবু আনছি। বলে বাবা, তোমার জন্য বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি।
এই নবটা কোথায় গেল? রোজ রোজ ওর দুধ চুরি করে নিয়ে যাওয়া। আজ আসুক, আজ ওর একদিনকে আমার 10 দিন। দেখবো আজকে এমন মার দিব না আর দুধ চুরি করারই সাহস পাবে না। সংসারে এত অভাব, রোজ আমি খাটি আর ও কিন্তু দুধ চুরি করে নিয়ে যায়। আজকে আসুক বেটা, তোর হবে তা। কই ছিলি অতক্ষণ তুই? হ্যাঁ? রোজ রোজ দুধ চুরি করে আচ্ছা চল, আজকে তোর একদিনকে ওই ভালো আছিস তো? ভালো আছি। কি এতদিন পর দেখা হলো, কি করছিস এখন? কিছুই না, এখন দাঁড়ায় আছিস? চ ওই মাঠে না ভালো খেলা হচ্ছে ভাই, ক্রিকেট খেলা দেখে আসলাম আমি এখনই। চ খেলে যাই, চ চ চ চ চ। এ সর এখান থেকে, সর। দাদা আমাকে খেলায় না না। এ সর তো, এসেছে খেলতে ছোট লোকের বাচ্চাগুলো। দাদা একটু খেলা নাও না। এই সর সর, ছবি না কোথা থেকে নোংরা ময়লা মেখে এসেছে, আমাকে গিয়ে বাড়িতে আবার এগুলো সব ধুতে হবে। এই তোর এত বড় আস্পর্ধা, তুই আমার ছেলেরে আমাদের রে তুই ছোট লোক বলিস? হ্যাঁ এই বাবু চল। শালা ভিখারির বাচ্চা হয়ে বড় লোকের গায়ে হাত দেওয়া, এর বদলা তো আমি নিবই। ভোলে বাবা সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, জানো তো কেউ আমাকে ভালোবাসে না। ভোলে বাবা তোমার জন্য আজকেও ফল এনেছি, এই নাও, তুমি অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো। ভোলে বাবা আমি তোমার জন্য কেটে দিচ্ছি, তুমি খাবা আমিও খাবো। এই না ভোলে বাবা, আমি তোমার জন্য কেটে দিলাম, তুমি খাও। ভোলে বাবা তুমি এটা খাও, এই যে আমার কাছে আরো একটা আছে, এটা আমি খাই। দেখেছেন প্রভু, আপনার যাতে কোনো অসুবিধা না হয় তাই আনন্দের সাথে আপনাকে ফল ভোগ করে দিচ্ছে। কতটা নিষ্পাপ। কি বলেছ দেবী? শিশুদের মতো ফুলের মতো নিষ্পাপ। কিন্তু শিশুটির জীবনে তো অনেক কষ্ট, আপনি চাইলে তা দূর করে দিতে পারেন। দেবী, সময় আসলে সমস্তটা ঠিক হয়ে যাবে। সেটারই অপেক্ষায় থাকবে প্রভু। সেদিন তোর জন্য মার খেয়েছিলাম না, আজ দেখ তোর কিভাবে শায়েস্তা করতে হয় তোকে, আমি দেখাচ্ছি তোকে। এই নব শোন, তো আমরা একসাথে এক জায়গা ঘুরে আসি। চল। আরে তোর মাকে কিছু বলতে হবে না, আমরা এক্ষুনি চলে আসবো। চল 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 চল। দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই চ না, এই সামনেই আছে একটা দারুণ জায়গা, সেই প্রভু
শিশুটির উপর যে আসন্ন। চিন্তিত হয়ে না দেবী, আমি যার সাথে আছি তাকে কখনো কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। বাবু, ওই দেখ পুকুরে কত কচুরি পানা। আমাকে চড় মেরেছিলি না ভিখারির বাচ্চা, দেখ এখন কেমন শাস্তি পাচ্ছিস, দেখ দেখ দেখ, মর সালা। কে গো তুমি আমায় বাঁচালে? আমি আমি তো এখান দিয়েই যাচ্ছিলাম, দেখলাম তুমি পড়ে যাচ্ছ, তাই তোমায় বাঁচালাম। হ্যাঁ, আমার কিচ্ছু হবে না, আমার সাথে সবসময় ভোলে বাবা আছে। ও তাই? হ্যাঁ, আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার সব কষ্টের কথা ভোলে বাবাকে গিয়ে বলি, আর জানো আমার সব কষ্টের কথা ভোলে বাবা দূর করে দেয়। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই, নাহলে আমার বাবা বকবে। আচ্ছা বাবা, সাবধানে বাড়ি যেও। হ্যাঁ যাই। কোথায় যে গেল ছেলেটা, কখন বেরোচ্ছে বাড়ির থেকে, এখনো ঢুকে নেই। কিরে, সেই কখন বেরোইছিস? আমার কি চিন্তা হয় না তোকে নিয়ে? শুধু ঘোরা ঘোরা ঘোরা, আজ থেকে তোর বাড়ির বাইরে বেরোনো বন্ধ। চল। এই ছেলে, তুই এখানে চলে এসেছিস? জেঠিমা, আমিও তোমার সাথে পুজো দিব। কি? হ্যাঁ, আমি তো প্রতিদিন সকালবেলা এসে এখানে পুজো দিই। তুই ভাগলি এখান থেকে? ভাগ এখান থেকে, আবার যদি তুই আসিস না কেন তাহলে বুঝবি। যা। মা, তুমি কাঁদছো কেন? আমাকে কেউ ভালোবাসে না, আমি আজ ভোলে বাবার পুজো দিতে পারিনি। আচ্ছা চলো, তুমি আর আমি দুজন মিলে ভোলে বাবার পুজোর আয়োজন করি। ও মা, আমি আজকে জানো না, বাবারে, তোর উপরে আমি অনেক খারাপ ব্যবহার করেছি রে, তোর মা চলে যাওয়ার পর। ক্ষমা করে দিস আমাদের রে, অনেক অন্যায় করছি তোর উপর। ক্ষমা করে দে রে বাবা, ক্ষমা করে দে রে বাবা রে, পারলে পরে বলতে ক্ষমা করে দিস রে বাবা, ক্ষমা করে দে রে বাবা, ক্ষমা করে দিস। অনেক অন্যায় হয়েছে রে তোর উপরে, আরে না, ক্ষমা করে দিস আমাদের।
কত সুন্দর বাড়ি, অনেক আয়োজন করেছে। বেশ অনেক আয়োজন, তাই না? বাড়িতে শহরের সবাই আসবে এবার। ও তোরা চলে এসেছিস, তোরা প্রসাদ কিন্তু খেয়ে যাবি পেট করে, ঠিক আছে? মা, শিব ঠাকুরের কোনো গয়না পাওয়া যাচ্ছে না। এ কি জানো কই জানে গয়না? আমার মনে হয় এই ছেলেটাই চুরি করেছে সেই গয়নাগুলো। তাতে দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। তোর আজকে একদম আমি আমার আমি করি নাই, আমি মার নাই, মেরো না, বেরো না ওকে। ও আমি চুরি করিনি, ও তো আমাদের সঙ্গে ছিল। আমি চুরি করিনি, আমি চুরি করিনি, মেরো না ওকে, আমি চুরি করিনি। হ্যাঁ গো, ওর তো জোরে গা পড়ে যাচ্ছে, একটা ভালো ডাক্তার আনো না গো। তুমি চিন্তা করো না নবাব মা, ভোলে বাবা তো আছে, দেখবে ওকে ঠিক সারিয়ে তুলবে। তুমি চিন্তা করো না, আমাদের ছেলেকে কিচ্ছু হতে দিব না। হে ভোলে বাবা, তুমি আমাদের ছেলেকে ঠিক করে দাও গো, ঠিক করে দাও। ও তো খুব কষ্ট পাচ্ছে ভোলে বাবা, খুব কষ্টে আছে ও, ঠিক করে দাও ওকে। দেখলে তো মা, আজকে ওই ভিখারি বাচ্চাটাকে কেমন শাস্তি দিলাম আমি। ঠিকই করেছিস, ওই ভিখারি বাচ্চাটাকে না আমার একদম দেখতে ইচ্ছা করে না। জানো তো মা, ওদিনকে ওর বাবা আমাকে থাপড় মেরেছিল রাস্তায়, দেখলে না বদলাটা কেমন নিলাম। ঠিক ঠিক, আমার সেই দিন থেকে না ওই ভিখারি বাচ্চাটার উপরে খুব রাগ। ঠিক করেছিস মেরিস, আমার তো বেশ লেগেছে, দারুণ মজা হয়েছে আমার। এই সমস্ত ভিখারি বাচ্চাদের এইভাবে মারতে হয়, হ্যাঁ। জব্দ করতে হয়। তাহলে ঠিক করেছিলাম আমি। ঠিক করেছিস, ভিখারি বাচ্চা কোথাকার। হ্যাঁ। দেখলে পরে আমাদের গাটা দুম চলে উঠে, সব ভিখারি গুলো। এ কি, এই যে প্রবল প্রলয় হোক, সব যে ধ্বংসের দিকে। ওরে পাপি, তোরা অনেক দিন ধরে আমার এই নিরীহ সন্তানের উপর অত্যাচার করে যাচ্ছিস। এই কর্মের ফল তোরা সর্বগুণে ফিরে পাবি। তোদের সর্বনাশ অনিবার্য। তোদের এই পাপের ফল দিতে সঙ্গে আমি নিজে হাজির হলাম। এই পাপের ফল তোদের আর ভোগ করতেই হবে। তুই যদি আমার এই রুদ্রমুখ থেকে বাঁচতে চাস, তাহলে বাচ্চাকে এখনই আপন করে নে। আমাদের ক্ষমা করে দাও ভগবান, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ওই বাচ্চা ছেলেটার উপর অনেক অত্যাচার করেছি। হ্যাঁ বলে না, তুমি ক্ষমা করে দাও। আমরা গরিবদের উপর অনেক অনেক অত্যাচার করেছি, গরিব পেলে অবহেলা করেছি, মাফ করে দাও। আমরা নিজে গিয়ে ক্ষমা চাবো ওদের কাছে। হ্যাঁ বলে না, আমরা নিজে গিয়ে ক্ষমা চাবো, আমরা অনেক অবহেলা করেছি। হে বলে না, তুমি ক্ষমা করো।
शरण आए मांगे भक्त जन ये शंभु शरण आए मांगे भक्त जन ये कष्ट निवारो दया करो दर्शन शिव दे दो